केंद्रीय मंत्री सुकांत मजूमदार सोमवार सुबह की उड़ान से दिल्ली के लिए रवाना हुए तथा इससे पहले कोलकाता हवाई अड्डे पर उन्होंने संवाददाताओं को संबोधित करते हुए राज्य की ममता सरकार पर जमकर निशाना साधा। নেট অ্যাকচুয়ালি 60 লক্ষ বাদ গেছিল, 20 লক্ষ নতুন নাম অ্যাড হয়েছিল যতদূর আমি মনে করতে পারছি। তখনও তো হয়েছিল, তখন তো আধার কার্ডও ছিল না, আধার কার্ড বাদ দিয়ে হয়েছিল। ইন্টেন্সিভ রিভিশন একটা ভোটার লিস্টের ব্যক্তি দেবে গণতান্ত্রিক দেশে, বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন মাঝে মাঝেই সেটা করে, একসময় 2 থেকে 3 বছর অন্তর অন্তর হতো, 20-22 বছর হয়েছে সেটা হয়নি। অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না সেটা তো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ডিসিশন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। কীর্তি আজাদ ঝাঁকে ইস্তফা করান, ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান, যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন। এমনকি শত্রুঘ্ন সিনহাকেও আমার মনে হয় তাহলে ইস্তফা দিয়ে তার জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে বাঙালিকে পাঠানো উচিত তাকে লোকসভাতে। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। আচ্ছা, আপনি তো পার্লামেন্ট যাচ্ছেন, 10টা 20-তে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে যাচ্ছেন, উনি বাংলা বলবেন আজকে সারাদিন সংসদে, শুনবেন নাকি সেই সব? কি বাংলা? না, বাংলা তো আমরাও ভাষণ দিয়েছি, আমরা তো উল্টো আমি তো চ্যালেঞ্জ করেছি যে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।